কক্সবাজারবাসী তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। সারা দেশবাসীর ন্যায় আমাদের এই সমুদ্রনগরীর সকল জনপদ, আমাদের এলাকা সহ পুরো জেলা, সারা বাংলাদেশের মানুষ জানে, বিশ্বাস করে আগামীর সরকার ইনশাআল্লাহ বিএনপির সরকার। কিছুক্ষণ আগে আমার ভাই মাওলানা ইসলামাবাদী বক্তৃতা দিয়ে গেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিবদের একজন, আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলে গেছেন এদেশের আলেম সমাজ বিএনপির সাথে আছে। আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের মুরব্বী মাওলানা বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী এক নামে দেশে বিদেশে পরিচিত। তিনি বলেছেন তিনি মওদুদি ইসলামে বিশ্বাস করেন না। আমরা মদিনা ইসলাম চাই, হেফাজতে ইসলাম করবেন, তিনি ইসলামের হেফাজত করবেন। আমি জানি না জামাত ইসলামের সম্মানিত আমির এখানে কি বলে গিয়েছেন। শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের প্রার্থীরা কাজ করছে, ভিডিওতে, ফেসবুকে সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাসরের ময়দানে শেষ বিচারে, কে জান্নাতে যাবে, কে দুজকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুধুমাত্র 10 জন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। এখন বাংলাদেশ জামাত ইসলামে কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? মুসলমান। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন 1979 সালে। আমরা সেই দল। একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, জাতের, সংস্কৃতির পাশাপাশি সকল সমতলের, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশী পরিচয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতের বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এই দেশে সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিহাসে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি ওই রিভল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 25 তারিখের দিনগত রাতে 26 তারিখের প্রথম প্রহরে, সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না। এটা ইতিহাসের পক্ষে বললাম, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয়। কিন্তু যেখানে স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হবে,
বাংলাদেশের গৌরবময় ইতিহাস আক্রান্ত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হবে, সেখানে একজন সচেতন নাগরিক হিসাবে বসে থাকতে পারি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এবার জাতীয় রাজনীতির কথা বলে আমাদের একটি পরিকল্পনা আছে। আমার নেতা ঘোষণা করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমাদের কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে আমরা আজকে ইশতেহার প্রণয়ন হয়েছে, প্রকাশ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব সেই ইশতেহার পড়া শেষ করেছেন হয়তো ইতিমধ্যে। তার মধ্যে আছে এই দেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। গরিব মানুষ, আমাদের ভাই বন্ধু যারা উন্নত চিকিৎসা পায় না, সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।